ডান দিকে পুশ করো, জোর করে একটুখানি একটু জোর করো। মমতার পুলিশের কাছে আমি যাবো না, আমি তোমাকে এখানে নিয়ে যাবো জায়গায়, আমার দায়িত্ব। আমি এতগুলো লোক বড় করে দাও না একটু দাদা, আরে তাড়াতাড়ি করে বাবু, আমরা আছি বুঝছেন, বিচার পাবেন। আর ধরুন প্রভু শ্রী চৈতন্যদেব এত ক্ষমতা আমাদের যায়নি, কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনবো। তারপরে সেটার জন্য আমি ওকে দিয়ে একদিন পরেই আমি বুধবার দিন পুলিশ ইনঅ্যাকশনের মামলা করি। আপনি 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 আমার উপর ভরসা রাখুন। হাতির দাদা আমি আপনাকে কথা দিয়ে গেলাম, বিচারের জন্য যা করার করবো। এই মমতার পুলিশের কাছ থেকে বিচার পাবেন না। এখানে যে আইসি আছে জলেশ্বর তেওয়ারি, একে আমি চিনি, ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং একদম কমপ্লিট চটি চাটা, এর কাছে বিচার পাবেন না। আর দ্বিতীয় এই যে এসপি আছে অমরনাথ, এই ভাইপোর কথায় চলে, এর কাছ থেকেও বিচার পাবেন না। এর লোকাল গার্ডিয়ান হচ্ছে মহুয়া মৈত্র, ও উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আমি সাথীকে নিয়ে বুধবার দিন যা করার করবো। ও কালকে কলকাতা যাবে, আমি অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছি, অপর্ণাকে গাইড করবে, সব দায়িত্ব আমার। বিচার আপনি পাবেন, বিচার আপনি পাবেন। আর আপনাদের দুজনের দেখাশোনার বিষয়ে সব দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে থাকবে। সাথী আপনার বয়স কত হয়েছে? বয়স এখন 50 বলবো, 80। বুঝতে পারছি, বয়স অনুযায়ী অবস্থা ভাই ছাড়িয়ে তো পেনশন করে করতো, একটা ভাই ছেলে মা নোংরা পরিষ্কার করতো, ভাই এগুলো রাতে ভাই তো এসে থাকতে, এবার মা বাবাকে কে দেখবে? ভাই তার ছেলে সে ব্যবস্থা হবে, বসবো এতজনকে নিয়ে, তোমার বাবা মাকে দেখতে হবে। আমি আজ 5 দিন ধরে চোখের কথা বুঝতে পারিনি আমার ছেলের জন্য। আমার শুধু ওই কথা ভাই ভাই ভাইকে এখানে এসে একদম চোখে মাকে বলি, মা ভাই এসছে, বললে হ্যাঁ ভাই এসছে, শুনে রাস্তা থেকে চলে যাই। জানো এখানে সবাই জানে 11:30 আমি নাইটি ফাইটি একটা গামছা ছেড়া গায়ে দিয়ে আমি চলে আসি। শুধু আমার ভাই কেন জানো কোলে করে মানুষ করেছি, ভাইয়ের শরীর খারাপ ছিল, আমি বলে আমার হাত উঠতে বাজার মুখে এই চারটির যা করার করা হবে। তুমি ভরসাটা রাখবে তো আমার। আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না, ক্ষমতা দেয়নি আমাকে প্রভু শ্রী চৈতন্য, কিন্তু বাকি শাস্তি আমি বহু ক্ষেত্রে প্রমাণিত। আমার ছেলে যেন আগামীকাল তোমাকে কলকাতা যেতে হবে। কে দেখছে কেস? লয়ার কেস, সার্টিফাইড কপি তুলে কালকে বিকালের মধ্যে কলকাতা পৌঁছতে হবে, আধার কার্ড সহ। ঠিক আছে, আমি প্রোগ্রাম শেষ করে তোমাকে বলে দেব। প্রচুর মানুষজন ওখানে অপেক্ষা করছে, আমি ওখানে করি, তুমি একটু বোন পাশে। সনাতনীর হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী, তোমার একটাই, বাবা মাকে সুস্থ রাখা আর দোষীদেরকে শাস্তি দেওয়া। বয়সে বড় আমি, দাদার মতো আমি তোকে অনুরোধ করছি, তুমি ঠিক আছে, তুমি এত ভেঙে পড়লে হবে। অভিযুক্তরা তৃণমূল, তাপস ঘোষ, এদের আশীর্বাদ আছে, সর্বোপরি খালা মমতার আশীর্বাদ। রাজ্যের প্রশাসন, এখানকার আইসি কে চিনি, জলেশ্বর তেওয়ারি, পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল। এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না। আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না। আমি আমার বোনকে, সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব এবং পুলিশ ইনঅ্যাকশনের মামলা শুরু করব। ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার
লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব, বাকিটা পরিবার বলবে, পরিবার মানবে। নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয়, একুশে তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী 26 নির্বাচনী ঘোষণা হবে। আতঙ্ক ধরা চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল 35, এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে এই পরিবার। বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী ও পার্টির মেম্বারশিপ কর্মী। দেবী পক্ষে মা কাঁদছে, কি বলবেন? দেবী পক্ষে মা কাঁদছে, এটাই আসল চেহারা পশ্চিমবাংলা। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। প্রশাসন কি পারতো না এখনো পর্যন্ত গ্রেফতার করতে? নাকি না, করবে না, করবে না, ওরা তৃণমূল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না, তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয়। পরিষ্কার কথা, মমতার আমলে যদি তৃণমূল করেন, ধর্ষণ করুন, খুন করুন, গ্রেপ্তার হবে না। আর যদি তৃণমূলের মুসলমান হন, গ্রেপ্তার হবে। এই দু ধরনের লোক ছাড়। এই জলেশ্বর আর অমরনাথ, এদের আমি হাড়ে হাড়ে চিনি। এখানে জলেশ্বর, ওখানে অমলেন্দু, তারপরে অমরনাথ, এগুলোকে সব চিনি। এরা এত দুর্নীতিগ্রস্ত চোর। 26-এ পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় দেখবো। এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে, লজ কিনেছে অবৈধভাবে। এর বহু জায়গায় যেখানে যায় সব করে বেড়ায়। আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে, আর অমরনাথ এর প্রোটেক্টর হচ্ছে ভাইপো। দাদা, আগের দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটাক্ষ করেছিলেন, তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয়। এর আগের দিন যখন বলেছেন ও লোকসভা ভোটে হেরেছে 1,84,000 ভোটে, ছাপ্পা মেরে এমএলএ হয়েছে। প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 6 মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলএ প্যাট ছাপিয়ে রাখুক। ছাপ্পা মেরে ভোট করেছে, ওকে হিন্দুরা সবক শিখাবে 26-এর সাধারণ নির্বাচনে। মুকুটমণি প্রাক্তন এমএলএ প্যাট ছাপিয়ে রাখুক।